তোমরা অনেকেই জানতে না যে গ্রেনিয়ের বাসার ছাদের উপর এই লেখাটা কিসের, তো আমিও জানতাম না। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টাই নিয়ে জানবো, আর অনেক কিছু জানবো যে গ্রেনিয়ের বাসার উপর থেকে আমরা কিভাবে পুরো গ্রেনির বাসাটা এইভাবে দেখতে পারবো, আর গ্রেনিকে কিভাবে এক জায়গায় ফ্রিজ করে দেব। গ্রেনি শুধু এক জায়গায় থাকবে আর পুরো বাড়িটা আমরা ঘুরে দেখতে পারবো। তো আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যারা পুরো ভিডিওটা দেখবে তারা এই সব গ্লিচ সম্পর্কে জানতে পারবে, আর উপরে হেল্প লেখাটা কিসের সে সম্পর্কেও জানতে পারবে। তো ভিডিওটা স্টার্ট করে দিলাম, আর আমার ডে 1 শুরু হয়ে গেছে। তো আমার অনেকগুলো কাজ আছে, আর আজকের ভিডিওতে তোমাদের দুইটা গ্লিচ সম্পর্কেও বলবো যে গ্রেনিয়ের বাসায় তোমরা কিভাবে পুরো বাড়িটা দেখতে পারবে, তাও হ্যাকারের মতন। তোমরা আসলে হ্যাকার হয়ে যাবে, গ্রেনিও এক জায়গায় ফ্রিজ হয়ে যাবে। তো আর পুরো বাড়িটা তোমরা ঘুরে ঘুরে যা ইচ্ছে করতে পারবে, গ্রেনি এসে আর তোমাদের ডিস্টার্ব করবে না। তো প্রথমে আমাদের হাতে যে একটা জিনিস দেখতে পাচ্ছ এইটা নিয়ে চলে আসতে হবে উপরে। তো গ্রেনিকেও নিতে হবে, আমরা শুধু একা গেলে হবে না। তো গ্রেনির জন্য ওয়েট করতেছি, তো গ্রেনি আসতেছে না কেন? তো হাত থেকে তো জিনিসপত্রগুলো ফেলে দিলাম। আরে ভাই, গ্রেনিটা এখনও আসতেছে না। তো সাউন্ড করি, তো সাউন্ড করে তো গ্রেনি দৌড়ে দৌড়ে চলে আসে, কিন্তু এখনও তো আসতেছে না। কে ভাই? গেট খোলার শব্দ পেলাম তো কোথা দিয়ে? আরে এই দিক দিয়ে চলে এসছে। আরে ভাই, আমার একটা দিন শুধু শুধু নষ্ট হয়ে গেছে। আমি চাচ্ছি ভিডিওটা অনেক শর্ট সময়ের ভিতর করে ফেলতে, যেন তোমরা অল্প সময়ের ভিতরে এই সবগুলো গ্লিচ সম্পর্কে জানতে পারো। তো তাড়াতাড়ি নিয়ে এটা উপরে যাওয়া যাক। তো গ্রেনিকে তো নিয়ে যেতে হবে, তো গ্রেনি তো আসতেছে না। আমাদের হার্ট দিয়ে স্টার্ট দেওয়া উচিত ছিল, তাহলে গ্রেনি দৌড়ে দৌড়ে চলে আসতো। তো এখন আরে ভাই, এই দিক দিয়ে গ্রেনি আসছে। আমার ওই যদি নিচ দিয়ে গ্রেনি আসতো তাহলে গ্রেনিকে উপরে নিয়ে যেতে অনেক সুবিধা হতো। তো আমি তাড়াতাড়ি উপরের দিকে চলে যাই। তো আমি চলে আসলাম উপরে, তো গ্রেনি তো আসতেছে না, তো গ্রেনিকে নিয়ে যেতে হবে। তো এখন আবার গ্রেনি আসতেছে না, তো সাউন্ড করে দিলাম আর গ্রেনি চলে আসছে ভাই। আর গ্রেনিকে নিয়ে এখন আমার যেতে হবে উপরে। হ্যাঁ, উপরে এখানে আসছে, আর এইখান থেকে এই প্ল্যাঙ্ক মানে এই কাঠগুলো আমার ফেলতে হবে। তো এটার ভিতরে এখানে দিয়ে দিলাম, আর আমি এটার ভিতর ঢুকে বসে থাকি। তো এটার ভিতর বসে থাকলে কি হয়, গ্রেনি এসে এই রুমটার ভিতরে যায়, আর কাঠগুলো সব নিজে নিজেই ভেঙে পড়ে যায়। আর এইখান থেকে একটা কাঠ নিয়ে তো আমাদের উপরে যেতে হবে, আর না হলে এই ভিডিওটা আমরা তো মানে কীভাবে গ্লিচগুলো করবো। তো এখান থেকে কাঠগুলোর প্রয়োজন। তো এই দেখতে পেলে সবগুলো কাঠ গ্রেনি নিজেরটা নিজেই ভেঙে দিল। তো এইটা মানে একটা জাতীয় ট্রিক্স হয়ে গেছে, সবাই এই ট্রিক্সটা জানতো। কারা কারা জানতো তারা অবশ্যই কমেন্ট করে দিও। আর এখান থেকে একটা কাট নিয়ে নিলাম, আর আমি ভিডিওটা একটু কাট করে দিয়েছি গ্রেনি যাওয়ার জন্য। আর এখানে সাউন্ড করার সাথে সাথে গ্রেনি চলে আসছে, আর গ্রেনিকে এখন আমার নিয়ে যেতে হবে নিচে। তো চলে আসলাম নিচে, আর এখন আমি তোমাদের ফার্স্ট গ্লিচটা দেখাতে চলেছি। আর এই গ্লিচটা যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে গ্রেনি একটা রুমের ভিতর ফ্রিজ হয়ে যাবে, আর গ্রেনি চাইলে ওই রুম থেকে বেরোতে পারবে না, মানে গ্রেনিকে তোমরা একটা জায়গায় বন্দি করে ফেলবে। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্টে সিট ডাউন হতে হবে, আর একসাথে খাটে নিচে যেতে হবে, আর এখান থেকে আপ ডাউন করতে হবে। তো এইটা যদি ঠিকঠাকভাবে করতে পারে তাহলে গ্রেনি এক জায়গায় ফ্রিজ হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে হয়ে গেছে। আরে কি রে ভাই, দূর ভাই, আমার গ্লিচটা মনে হয় ঠিকঠাকভাবে হয় নাই, কিন্তু এইবার আমি কোনোভাবে মিস করবো না, এইবার করতে হবে, কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আর ভুলবশত তখন মানে আমার গ্লিচটা ঠিকঠাকভাবে কাজ করেনি। তো এখন কি করা যায়, এখন গ্রেনিকে তাড়াতাড়ি এখানে ডাকা যায়। এখানে যত বেশি সাউন্ড করবো তত তাড়াতাড়ি গ্রেনি চলে আসবে। তো এখানে অনেক সাউন্ড করে দিচ্ছি। আর ফার্স্টে আমার কী করতে হবে, ফার্স্টে সিট ডাউন হতে হবে। আমি বসলাম, তো বসার পর আমার একসাথে নিচে যাওয়ার এই বাটনে ক্লিক করতে হবে, আর বারবার আপ ডাউন করতে হবে। তো যত বেশি তুমি আপ ডাউন করবো তত মনে হয় গ্লিচটা হওয়ার চান্সেস বেশি থাকে। তো আমি এবার বেশি করে আপ ডাউন করতেছি, আর ভাই ভয় লাগতেছে হবে কিনা। তো দেখা যাক। তো ভাই গ্লিচটা হয়ে গেছে। তো দেখো গ্রেনি এখন আর আমাকে কোনো মারছে না, আর গ্রেনি সামনেও আসতে পারতেছে না, পিছনেও যেতে পারতেছে না, একটা জায়গার ভিতরে। তো দেখো আমি গ্রেনির বাসায় সব কিছু মানে এখানে ফেলে দিকে আসতে পারে কিনা। তো ভাই ফেলেও তো দিলাম, তো গ্রেনি আসতেছে না। তো দেখো গ্রেনি একটা জায়গার ভিতরে ফ্রিজ হয়ে গেছে, আর ওর চাইলেও ওইখান থেকে বেরোতে পারবে না, আর এই রুম থেকে তো বের হওয়া মুশকিল হয়ে গেছে। আর এইখান থেকে আমি এটা নিয়ে আবার ফেলে দিলাম। তো দেখছো এইখানে যদি কোনো সাউন্ড হয় তারপর আসতে পারবো না। আর ভাই গ্রেনির মুখটা দেখো কত ভয়ঙ্কর, ভাই পান খেয়ে মুখের অবস্থা কী করে রেখেছে। তো যাই হোক, এখন আমি আমার মেইন গ্লিচটা করবো। তো আমি এইখান থেকে আগে ফার্স্টে এই প্ল্যাঙ্কটা নিয়ে নিই। তো তোমরা দেখো এই কার্ডটা এইখানে সেট করার পর আমরা যদি এখন উপরে উঠতে যাই, তো কিন্তু আমরা উপরে উঠতে পারতেছি না। তো এইখানেই আমাদের করতে হবে মেইন ট্রিকটা। তো এই মেইন ট্রিকটা যদি করতে পারি তাহলে আমরা এই কাঠের উপর দিয়ে ঠিকভাবে উঠতে পারবো। তো এখানে কি করতে হবে, আমাকে ফার্স্টে সিট নিতে হবে, তারপর সিট আর মানে যে আপ ডাউনের যে বাটনটা আছে, মানে আমাদের এই খাটের নিচে যাওয়ার যে বাটনটা আছে, সেই দুইটা একসাথে ক্লিক করতে হবে। যদি দুইটা একসাথে ক্লিক করতে পারি তাহলে এই গ্লিচটা হয়ে যাবে। তো আমার গ্লিচটা মনে হয় হয়ে গেছে। তো দেখা যাক আমি উপরে গিয়ে, তো একবারে না হলে অসুবিধা নেই, আমরা বারবার ট্রাই করব।
আজকে তো দেখিয়ে ছাড়বো গ্রেনিয়ের বাড়ি এটার আসল রহস্য। তো ভাই আরে আমার গ্লিচটা দেখা যায় হচ্ছে না, তো গ্লিচটা আমার ভালো করে করতে হবে। তো ফার্স্টে আমার বসতে হবে, তো বসার বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করার সাথে সাথে সিটের যে বাটনটা আছে সেই দুইটা একসাথে ক্লিক করতে হবে। তো একসাথে ক্লিক করার সাথে সাথেই আমাদের গ্লিচটা হয়ে যাওয়ার কথা। আর এইখান থেকে তোমাদের নিচে একবার জাম্প করতে হবে, একবার জাম্প করলে তাহলে এই গ্লিচটা ঠিকঠাকভাবে কাজ করে। তো এখন দেখা যাক, আমার মনে হচ্ছে এখন হয়ে যাবে। তো আমি একেবারে ডিরেক্ট প্ল্যাঙ্কটা নিয়ে এখানে চলে আসলাম। তো প্ল্যাঙ্কটা নিয়ে এখানে সেট করতে হবে ভালোভাবে, যদি সেট না করতে পারি তাহলে উপরে উঠতে পারবো না, দেখাতে পারবো না তোমাদের। তো এইখানে ঠিকঠাকভাবে প্ল্যাঙ্কটা সেট, আরে ভাই সেট তো হচ্ছেই না, উল্টোপাল্টা জায়গায় সেট হচ্ছে। তো ধরো ভালো করে প্ল্যাঙ্কটা সেট করি। তো এইখানে সেট করলে আরে ভাই আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এইখানে এরকম কিছু লেখা আছে। তো আমি অনেক ভিডিও দেখেছি, তারপরে মানে বুঝতে পারলাম। তো এই দেখো ফাইনালি আমি এখানে উঠে গেছি। আর ভাই আসলে এইখানে হেল্প লেখা আছে। তো এই দেখো এইচ যেটা, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে, আর HELটাও বোঝা যাচ্ছে, বাট পিটা পুরোপুরি ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখানে কিন্তু আসলে হেল্প লেখা আছে। আর আমি এটা ফার্স্টে বিশ্বাস করিনি। তো তারপর অনেকগুলো ভিডিও দেখছি, শর্টস দেখছি, পরে ইউটিউবের লং ভিডিও দেখছি কীভাবে করতে হয়। তারপর ভাবলাম আমিও করি। তো আমি করব আর তোমাদের দেখাবো না, সেটা কি হয়। তো ভাবলাম একটা ভিডিও করেই দেওয়া যাক, যাতে তোমরাও এটা জানতে পারো। আর তোমরা এটা কে আগে জানতে আর এটা করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের এইটা আরেকবার করে দেখাই, এইটা একবার করে আমার তো ভালো লাগতেছে না, আমার মনে হচ্ছে এটা অনেকবার করি, কারণ এই জিনিসটা, আরে ভাই আমার গ্লিচটাও দেখা যাচ্ছে চলে গেছে। তো গ্লিচটা আরও একবার করে আসতে হবে। তো যাই আমরা গ্লিচটা করে নিই। তো এইভাবে দেখছো একবারই গ্লিচটা কাজ হয়। তো এইখান থেকে যেতে হবে আমরা গ্লিচ করতে, আর তোমাকেও ভালোভাবে বুঝিয়ে দিই, আর তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলেই মানে আমার ভিডিওটা করার কি পুরো সাকসেসফুল হবে। আর গ্লিচটা কিভাবে করে সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে। তো এই দেখো আমি এখন ফার্স্টে উপরে যাচ্ছি, আর উপরে গিয়ে আমাদের এই যেখানে খাট আছে খাটের এইখানে যেতে হবে, যেখানে আমরা আর কি জন্ম হই। তো এখানে সিট নিয়ে সাথে সাথে মানে খাটের নিচে যাওয়ার বাটনটাতে ক্লিক করতে হবে। আর দুইটা বাটন যদি একসাথে তোমরা ক্লিক করতে পারো তাহলেই তোমাদের গ্লিচটা হয়ে যাবে। তো আর তারপর কিন্তু উপর থেকে নিচে একটা জাম্প করতে হবে, আর জাম্প করার সাথে সাথে গ্লিচটা হয়ে যাবে। তো আমি আবার চলে আসলাম। তো এই বাসার ছাদেই মানে হেল্প লেখাটা আছে। তো গ্রেনি, আরে কিরে হচ্ছে না কেন? ও আমার প্ল্যাঙ্কটা ঠিক মতন সেট করা হয়নি। তো এই প্ল্যাঙ্কটা ঠিকভাবে যদি সেট করতে পারি তাহলেই হয়। তো তোমরা সাবধানে ভালোভাবে প্ল্যাঙ্কটা সেট করবে। এই দেখছো এবার ভালোভাবে সেট করতে পারছি। আর এইখানে এই যে হেল্প লেখাটা চলে আসছে। তো এই ছাদের উপর হেল্প লেখাটা, এই হেল্প লেখাটা কিসের সেটা যদি তোমরা জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আমি তো জানি না এখানে হেল্প লেখাটা কিসের। তো আগে মানে আমি তো ফার্স্টে বিশ্বাসই করিনি যে এখানে কোনো লেখা আছে, ভাবছিলাম এডিট করে লাগানো হয়েছে। তো তারপর অনেকগুলো ভিডিও দেখার পর বুঝতে পারছি। তো আমি তোমাকে এখন আরও অনেকগুলো গ্লিচ দেখিয়ে দিই। তো এইখান দিয়ে নিচে আসতে হবে, প্ল্যাঙ্ক না নিয়ে আসলেও চলবে। আর আমরা যে গ্লিচটা করেছি সেই গ্লিচের কারণে এই যে দেখতেই পারতেছো আমরা কিভাবে গ্রেনিয়ের বাসার ভিতরে মানে সব কিছু দেখতে পারতেছি, পুরো আমরা হ্যাকারের মতন হয়ে গেছি। দেখো এইখান থেকে সব কিছু দেখা যাচ্ছে, এই যে ব্যাটারি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু দেখা যাচ্ছে। আর গ্রেনিয়ের বাড়ি পুরো আর কি যাবতীয় যা কিছু আছে, ওই যে স্পাইডারের যে রুমটা আছে সেইগুলো থেকে শুরু করে সব কিছু দেখা যাচ্ছে। তো এইটা ছাড়াও আরও অনেকগুলো আছে গ্লিচ, সেগুলো আমি আজকে তোমাদের ভিডিওতে এক এক করে দেখিয়ে দেবো। কিন্তু সবগুলো দেখানো পসিবল না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আমি চাচ্ছি না ভিডিওটা বেশি বড় করতে। আমার মেন টপিক ছিল হেল্প নিয়ে, যেটা সেটাই করার। আর এই যে এই রুমটা তো এখন লক করা, তো এই রুমের ভেতরে মানে একেবারে কোনো লক মানে না খুলেই এরকম লক অবস্থায় তোমরা এই রুমের ভিতরে কীভাবে চলে আসবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে এইখান থেকে তোমাদের আস্তে করে প্ল্যাঙ্কটা সেট করে উপরে চলে আসতে হবে। আর এই ডান সাইড দিয়ে যদি তোমরা চলে আসো ঠিকঠাক করে তাহলে হয়ে যাবে। আরে ভাই আমি আবার সিট বাটনে ক্লিক করে দিয়েছি, তো আমার গ্লিচটা এখন আবার চলে গেছে। তো যাই হোক তোমরা আশা করি বুঝতে পারছো। আর এইটা অনেক কমন, এই জিনিসটা সবাই পারতো। তো আমি আবার গ্লিচ করে চলে আসছি। আর এইখানে সব থেকে সারপ্রাইজিং যে বিষয়টা আছে, তো দেখতেই পারলে আমরা গ্রেনিয়ের বাসার পুরো ভিউটা দেখতে পারতেছি, আর কিভাবে আমরা পুরো গ্রেনি গেমটা হ্যাকারের মতন করতে পারতেছি, আর সব কিছু দেখা যাচ্ছে গ্রেনিয়ের এইখান থেকে। তো এই গ্লিচটা তোমরা কারা কারা জানতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিওতে এই গ্লিচটা সম্পর্কে তোমাদের বলবো যে কিভাবে এই গ্লিচটা করলাম। আর তোমরা কারা কারা এই গ্লিচটা পারো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরাও এই গ্লিচটা পারি। তো আমি বুঝতে পারবো আমার ভিউয়ারদের মধ্যে কারা কারা এইসব গ্লিচ সম্পর্কে জানে। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগতেছে তারা অবশ্যই একটা কমেন্ট করে দিবে। আর তুমি দেখতেই পাচ্ছ আমরা একেবারে গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি, মানে মাটির ভেতরে ঢুকে গেছি ভাই। আর এই যে এই সাইডের রুমের ছাদের ভেতরে হেল্প লেখা ছিল, এইটা খুবই ভাই মিস্টেরিয়াস জিনিস ছিল। হেল্প লেখাটা মানে একদম রহস্যময়, এটা তো কেউ জানতো না, মানে আমি তো জানতামই না। আর কারা কারা জানতো তারা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরাও জানতাম। আর ভিডিওটা এমনিতে অনেক বেশি লং হয়ে গেছে, আর বেশি লং করতে যাচ্ছি না। নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো।